গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন, আর এখন 7টা বাজে। আর সকালবেলা ঘুম থেকে উঠে গরু ছাগল সব কিছু বের করে তো দাঁতটা বেজে নিয়েছি। এখন ভাবছি একটু জল খাবো। তো জল খাওয়ার আগে কিছু উপকরণ তোমাদেরকে বলবো, তোমরা যদি মানো তাহলে ভালো, তাই না? তো দেখো, এটা কি পাতা দেখতে পাচ্ছ? এটা কিন্তু একটা থানকুনি পাতা। অনেকেই টুনিমানুনি পাতা বলে, অনেকেই থানকুনি পাতা বলে। তো ওই পাতাটা সকালবেলা 2-3টে খেয়ে যদি জল খাও খুব ভালো। তো আমিও কিছুদিন থেকে খাচ্ছি, আগেও খেতাম, মাঝখানে আর খাইনি। তো এখন আমি আবারও ওই পাতাটা খাচ্ছি। তো ওই পাতাটা না দুটো বা 3টে 4টে 5টে যেরকম খুশি খেতে পারো। খেয়ে যদি জল খাও 1 বোতল তাহলে ভালো হয়। দেখো, এটার মধ্যে আমি ধুয়ে নিয়েছি পাতাটা, এখনই উঠিয়ে নিয়ে আসলাম। তো এটা আমি খাবো। দেখো, আমি অনেকগুলো কিন্তু নিয়েছি। তোমরা কিন্তু 2-3টে এরকম করে চিবিয়ে খাবে সকাল সকাল, দাঁত মেজে মুখ ধুয়ে চিবিয়ে খেয়ে। দেখো, আমি 1 বোতল জল নিয়ে নিয়েছি, ওটা চিবিয়ে খেয়ে আমি জল খাবো। এটা খেলে নাকি ভালো। গরমের দিন এমনিতেই প্রচুর জল খেতে হয়, ঘুম থেকে উঠে দাঁত মেজে জল খেতে হয়। আমি তো প্রতিদিন জল খাই খালি পেটে। তো কয়দিন থেকে আমি ওই থানকুনি পাতাটা খেয়ে তারপর জল খাচ্ছি। আর তোমরাও খাবে, কেমন? তো আমি জলটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার থানকুনি পাতা খাওয়া শেষ। এখন আমি ঢকঢক করে 1 বোতল জল খেয়ে নিচ্ছি। প্রতিদিন যেরকম জল খাই এরকমটাই খাচ্ছি। তো আগে থানকুনি পাতাটা বন্ধ ছিল, এখন আবারও খাচ্ছি, শুরু করে দিয়েছি আবার খাওয়া। যে আমি বলেছি তাই জন্য কি তোমাদের খেতে হবে? তো আমি তো ভালোর জন্য বলছি, তাই না বন্ধুরা? তোমরা অবশ্যই থানকুনি পাতা খেয়ে জল খাবে। আমি বলছি বলে যে খেতে হবে এরকমটা কোনো কথা নেই, কিন্তু খেলে ভালো যদি আমার কথা শুনে খাও। তো তোমরা আমার ফ্রেন্ড বন্ধু, তাই জন্য আমি বলছি। তো অবশ্যই থানকুনি পাতা খেয়ে জল খাবে, কেমন? বন্ধুরা দেখো, কিছুটা পাতা এখানে রয়েছে, আমি রেখে দিয়েছি। 2টো ছেলে খাবে, 2টো আমার মেয়ে, আর 2-3টে আছে তোমাদের দাদাভাই খাবে। তো আমি রেখে দিলাম, কেমন? তো বন্ধুরা, ঘুম থেকে উঠে সকালবেলায় 1 বোতল আমার মতন জল খেতে পারবে না। যারা অভ্যাস আছে তারাই খেতে পারবে, যাদের অভ্যাস নেই তারা কিন্তু খেতে পারবে না। তারা কিন্তু 1 গ্লাস জল নেবে আর 2টো থানকুনি পাতা নেবে। আগে থানকুনি পাতাগুলো খেয়ে তারপর 1 গ্লাস জল খাবে, কেমন? তাহলে দেখবে যে গরমের দিন অনেকটাই ভালো লাগছে। তো আমার তো অভ্যাস 1 লিটার জল আমি ঘুম থেকে উঠে খালি পেটে এমনিতেই খেয়ে ফেলি। 2-3 দিন থেকে ওই থানকুনি পাতাটা খাচ্ছি। আগে খেতাম, এখন আর মাঝখানে কিছুদিন খাইনি। তো এখন আবার খাচ্ছি, কেমন? তো এখন কাজ বাজগুলো করি, পরে দেখা হচ্ছে, কেমন? তো বন্ধুরা দেখো, আমার জল খাওয়া শেষ। এখন আমি চলে আসলাম, কাঁচা বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দিয়ে একেবারে ছাগলের ঘরটা পরিষ্কার করে নেব একসঙ্গে। আর এদিকে তো জানো আজকে শুক্রবার। তো আজকে কি আছে বন্ধুরা? ভোট। আজকে তো ভোট দিতে যেতে হবে, তাই না? যাকে পছন্দ তাকে, তাই না? তো আমি দেখো তাড়াতাড়ি তাই জন্য সকালবেলা উঠে সম্পূর্ণ কাজ করে নিচ্ছি। রান্নাবাড়ি আর করব না, সকাল সকাল রেডি সেডি হয়ে চলে যাব। তো ঘর বাড়িগুলো আগে ঝাড় দিয়ে দিই। পাকা ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, এখন শুধু উঠানগুলো বাকি আছে, ঝাড় দিব। তো বন্ধুরা দেখো, আমি উঠানটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো, জুতো এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে, আর ওদিক অল্প হাওয়া হচ্ছে, তাই জন্য দেখো গেটটা কিন্তু বারবার খুলে যাচ্ছে, একাই লেগে যাচ্ছে। তো কি আর করব, তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে ঘরগুলো আমি ঝাড় দিয়ে দিয়েছি আগেই। আর সম্পূর্ণ কাজ আজকে কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না বন্ধুরা। আর আমার ভিডিওটা একটু হলেও যদিও ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, সাথে থেকো, কেমন? আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা যারা কমেন্ট করো খুব ভালো লাগে আমার। দেখো আমার উঠান, আর দেখো কত ধুলা, তাই না? উঠানের অবস্থা খুবই খারাপ, ধুলো। আর কি বলতো, বৃষ্টি হলে তো কাদা হয়ে থাকে, আর বৃষ্টি না হলে ধুলো, কি আর করব। তো যাই হোক, তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে একেবারে রেডি সেডি হয়ে যাব, কেমন? তো বন্ধুরা দেখো, আমি রেডি, আর তোমাদের দাদাভাইও রেডি। আমরা কিন্তু এখন সকাল সকাল ভোট দিতে চলে যাব। এখন কিন্তু 7:30 বাজে, 7:30টারও বেশি বাজে, কেমন? তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেল, আর আমি জুতো পরিনি। তো আমি জুতোটা পরে নিই। জুতো পরে আমি কিন্তু চলে যাব ভোট দিতে। হেঁটে হেঁটেই যেতে হবে, টোটোটা যেহেতু নষ্ট। আর আজকে তো টোটো সব রিজার্ভ হয়ে গেছে, যারা বয়স্ক তাদেরকে কিন্তু টোটো
নিয়ে যাবে বাড়ি থেকে এসে। তো আর আমরা তো আর আমাদের তো আর বয়স হয়নি, তো আমাদেরকে আর কে নিয়ে যাবে, আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু গেটের বাইরে চলে গেছে, আর আমিও রেডি ভোট আইডি নিয়ে। দেখো মেয়ে বলছে মেয়েও যাবে, খুব খুশিতে নাচছে, ভোট দিতে যাব ও যাবে। আর ওদিকে ছেলে একটা মেরে দিল, বুঝতে পারলে। তো বন্ধুরা চলো আমরা ভোট দিতে যাই। দেখো আমরা চলে আসছি ভোটের এখানে, প্রায় হাঁটছি, এখনও হাঁটতেই আছি। তো অল্প পানও খেয়ে নিলাম, যেহেতু ভোটের এখানে চলে এসেছি। পানটুকু মুখে দিয়ে দিলাম। আর দেখো রিসিপ্ট ভোটের, কেমন। তো দেখো চারিদিকটা অল্প দেখাচ্ছি কোন জায়গায় আছি আমি। ভোট দিব, তারপর বেশি দেরি করব না, যেহেতু রান্নাবাড়ি করা হয়নি। আর ছেলেকে বলা হয়েছে মুড়ি নিয়ে আসতে, মুড়ি খাবে, কেমন। তো দেখো ওইদিকে দেখো লাইন হয়েছে, আমাদের এদিকে লাইন নেই, আমাদের ভোট তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ওইদিকে রয়েছে গাড়ি, দেখতেই পাচ্ছ। আর দেখো দেখেছো আমাদের ভোট দেওয়া কিন্তু শেষ, আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাচ্ছি। বন্ধুরা কেমন জায়গাটা, খুব সুন্দর, স্কুলটা খুব সুন্দর, ভালো লাগছে তাই না। চারিদিকে মানুষ, সবাই ভোট দিতে ব্যস্ত। তো বন্ধুরা দেখো এখন আমি অল্প ফুচকা খেয়ে নিই, যেহেতু ফুচকার দোকানটা রয়েছে। সকাল সকাল অল্প ফুচকাই খেয়ে নিই, কি আর করব, মানে দেখলে তো লোভ লাগে তাই না। তো ফুচকা খেয়ে চলে যাব একেবারে বাড়িতে, রান্নাবাড়ি করতে হবে তো তাই না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে আসলাম, ঘেমে একেবারে শেষ। এখন কাপড়টা ছেড়ে রান্না করে চলে যাব, রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো, ঝিঙে আলু দিয়ে তরকারি হবে। সব কিছু রেডি করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ ভোট দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল, রান্না করিনি, এখন রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, ভাজা হয়েই গেছে। উল্টে পাল্টে দেই অল্প, মাছটা ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিই তাড়াতাড়ি। খিদেও লেগেছে এখন, ছেলে মেয়ে তো চিল্লাহাল্লা করতেই আছে, কি আর করব। আর মশলাটাও করে নিয়েছি, তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টাও করছি। দেখো পেঁয়াজ সম্বরা দিয়ে এখন সবজিটা ঢেলে দিব, ঠিক আছে। সবজি দিয়ে দিলাম ঝিঙে আর আলু। তো তরকারিটা প্রায় হয়েই আসছে, মশলা টশলা সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু আর দেখাইনি, সব কিছু দিয়ে ঢেকে দিয়েছি। এখন অল্প নেড়ে চেড়ে দিই, তারপর ঝোল দিয়ে দিব। ভিডিওটা ভালো করে দেখাচ্ছি না, তোমরা পারলে অল্প লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার সঙ্গে থেকো, কেমন। ভিডিওটা যদিও একটু হলেও ভালো লাগে। তো রান্না কমপ্লিট। দেখো লেবু কেটে নিয়েছি, ভাতগুলো কিন্তু ভালোভাবে গুছিয়ে দিইনি, কি বলো তো খুব গরম, তাই জন্য। দেখো মাছের তরকারি হয়ে গেল, এখন খাওয়া দাওয়া। তো দেখো তোমাদের দাদাভাই তরকারি নিচ্ছে, আমার দেওয়ার আর সময় নেই, তাই জন্য সময় দিলই না, নিয়ে নিল আগেই। আর ছেলে জলের বোতল নিয়ে বসে যাবে ভাত খেতে। আর মেয়ে খেয়ে নিয়েছে, মাছ ভাজা একদিকে হয়েছে আর একদিকে খেয়ে নিয়েছে। আর আমি তরকারিটা দিয়ে দিই, দিয়ে আমি অল্প সঙ্গে সঙ্গে ভাত খেয়ে নেব। ভাত খাওয়া দাওয়ার পর তারপর তো অল্প ঘাস কাটতে হবে ছাগল গরুর জন্য, যেহেতু আজকে বাড়িতেই আছে ছাগল গরু। আর সবসময় তো বাড়িতেই থাকে, ঘাস কেটে কেটে এনে দিই। আর মাছ মানে ছেলের থালায় দুটো পড়ে গেল, আমি নিয়ে নিলাম, কেমন। তো বন্ধুরা ভিডিওটা জানি না কতটুকু ভালো হলো। আর কি বলো তো, এত কষ্ট করে আমি ভিডিও বানাই, তোমরা কিন্তু একদমই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কোনোটাই করো না। আমি যে ভিডিওগুলো বানাই না, খুব কষ্ট হয় আমার, অনেক কাজ আমার বাড়িতে। আর পিঠে আমার খুব ধরেছে, কয়দিন থেকে ঘাস কাটছি তো তাই জন্য। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ওই যে পিছনের যে বারান্দাটা রয়েছে না, ওখানে কিন্তু শুয়ে আছে খাওয়া দাওয়ার পর। কখন থেকে বলছি ঘাস কাটতে যাই, চলো দুজন, তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে মানে খড়ের আটিগুলো গুছাতে হবে, গরু বাড়িতেই রয়েছে, দেখেছ গরু বাড়িতে রয়েছে। ছাগলের জন্য কালকে যে ঘাস কেটে নিয়ে আসলাম, দেখো ছাগল বস্তার ভিতরে ঢুকে যাচ্ছে ঘাস খেতে খেতে, মানে কার্টুনে দিয়েছি ওটা হচ্ছে না, বস্তার ভিতর থেকে খাচ্ছে। তো বন্ধুরা দেখো ওইদিকে খড়ের আটিগুলো গুছাতে হবে, যেগুলো বাইরে আছে বলি। কখন থেকে বলছি তোমাদের দাদাভাইকে চলো দুজনে মিলে ঘাস কেটে নিয়ে আসি, যেহেতু আজকে বাড়িতে আছে তাই জন্য, তো একদমই শুনছে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন। টাটা বাই, সবাই ভালো থেকো।